নাম্বার 4 দেখো কি বলেছে। নাম্বার 4 বলেছে 9 সেমি উচ্চতার একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে 48 পাই সেমি কিউব। এখানে উচ্চতা দেওয়া আছে 9 সেমি এবং আয়তন দেওয়া আছে 48 পাই সেমি কিউব। ব্যাস বের করতে বলেছে তার ব্যাস। দেখো 3 নাম্বারটা যেভাবে করেছিলাম আমরা ঠিক সেমভাবে 4 নাম্বারটা হবে। দেখো 4 নাম্বারটা আমি করাবো না, তোমরা বাড়িতে করবে, আমি জাস্ট দেখে দিচ্ছি কীভাবে করবে। এখানে কী দেওয়া আছে, এখানে কী দেওয়া আছে, এজ দেওয়া আছে না, উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা দেওয়া আছে কত, এখানে 9 সেমি। কী লাগে আমাদের, ব্যাসার্ধের প্রয়োজন হয়, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নেই। তাহলে ব্যাসার্ধ আমরা কী লিখবো, যে ধরি ব্যাসার্ধ সমান সমান কত, ধরি ব্যাসার্ধ সমান সমান আর, সব সময় ব্যাসার্ধ নেই মানে আর ধরবে, উচ্চতা না থাকলে এইচ ধরবে, আর তির্যক উচ্চতা না থাকলে এল ধরবে, ঠিক আছে। তাহলে এখানে ব্যাসার্ধ ধরলাম কি আমরা, ব্যাসার্ধ ধরলাম আর সেমি, ওকে। এখানে তারা কি দিয়েছে, আয়তন দিয়েছে। তাহলে আমরা কী লিখবো, প্রশ্ন অনুসারে আয়তন সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত দিয়েছে, 48 পাই দিয়েছে, লিখবো কি 48 পাই নিচে, বা দেখো এখানের পাই কেটে দাও, 1/3 এর 1/3 থাকবে ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ কত এখানে 9 ইকুয়াল কত 48, और 3 দিয়ে কাটলে কত হবে, 3 3 9, और आर स्क्वायर इंटू 3 इक्वल टू 48, और आर स्क्वायर इक्वल टू 48/3 काटले कत हो 16, आर स्क्वायर इक्वल टू 16 और आर इक्वल टू √16। तो बांगला कि आसे 4 4 कत 16 है ना, 4 × 4, তাহলে আর ইকুয়াল কত আসবে, শুধু একটা 4 আসবে। তো ব্যাস তো পেয়ে গেলাম কত 4। তারা কি বলেছিল ব্যাস নির্ণয় করতে, তো সুতরাং ব্যাস কত হয়, ব্যাসার্ধের দ্বিগুণ হয় ব্যাস 2 × r। তো 2 × r কত, এখানে 4 2 কত হয় 8 সেন্টিমিটার হলো তার আনসারটা, বুঝলে। সেমভাবে 3 যেভাবে করেছিলে সেমভাবে লিখবে, লিখে করবে। আমি এখানে কিছু লিখলাম না, ডাইরেক্ট অঙ্কটা করালাম, ঠিক আছে। তো সেম প্রসেসে 3 নাম্বারটা যেভাবে ধরেছিলে, যে ধরি যে প্রথম ধরেছিলে উচ্চতা এইচ ইকুয়াল টু 9 সেন্টিমিটার, শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেন্টিমিটার ধরি, আয়তন দেওয়া রয়েছে 48 পাই, নিচে লাগবে প্রশ্ন অনুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 48 পাই, পাই পেয়ে কাটলে 1/3 1/3 ইন্টু আর স্কোয়ার এইচ দেওয়া আছে 9 বসালাম, 48 3 দিয়ে 9কে কাটলে 3 আসে, আর স্কোয়ার ইন্টু 3 ইকুয়াল টু 48, और आर स्क्वायर इक्वल टू 48/3 काटले হয় 16, আবার আর স্কোয়ার ইকুয়াল টু 16 और আর ইকুয়াল টু √16, আর ইকুয়াল টু √4 × 4, কারণ 4 4 16 হয়, और আর ইকুয়াল টু 4। এ হলো ব্যাসার্ধ। বের করতে বলেছে কি তার ব্যাস, সুতরাং ব্যাস ইকুয়াল টু 2 × r, ব্যাসার্ধের ডাবল হয় ব্যাস, সুতরাং 2 × 4 4 2 8, এ হলো তার ব্যাস। নেক্সট নাম্বার 5, শঙ্কু আকৃতি একটি গর্তের একেবারে উপরের অংশের ব্যাস দেওয়া আছে 3.5 মিটার। দেখো শঙ্কু আকৃতি একটি গর্তের একেবারে উপরের অংশের ব্যাস দেওয়া আছে 3.5 মিটার। আকৃতি কিসের, শঙ্কু আকৃতির, এবং তার উপরে ব্যাস দেওয়া আছে 3.5 মিটার। শঙ্কু আকৃতি গর্ত দেখো, তাহলে ফার্স্ট দেখো শঙ্কু আকৃতি গর্ত বলেছে, তো আমরা শেপটা আঁকলাম, শঙ্কু আকৃতি গর্ত আঁকলাম, এবং তার উপরের ব্যাস দেওয়া আছে 3.5 মিটার। ব্যাস কোনটা, সবটা না, এই সবটা দেওয়া আছে 3.5 মিটার। তাহলে ব্যাস যদি 3.5 হয়, ব্যাসার্ধ কত হবে, ব্যাসের অর্ধেক হয়, এই যে এখান থেকে এই জায়গাটা যে এটা হবে তার কি ব্যাসার্ধ, এবং তারা বলেছে তার গভীরতা 12 মিটার। গভীরতা বলতে এটা এটা এই যে এটা কি বলি আমরা, এইচ বলি, এইচ দেওয়া আছে 12 মিটার। বলেছে গর্তটির ধারণ ক্ষমতা কিলো লিটারে প্রকাশ করো, ঠিক আছে। দেখো নাম্বার 5 দেওয়া আছে কি, শঙ্কু আকৃতির গর্তটির ব্যাস, ফার্স্ট লিখো শঙ্কু আকৃতি গর্তের
ব্যাস শঙ্কু আকৃতি গর্তের ব্যাস দেওয়া আছে 3.5 মিটার। ব্যাস দিয়ে তো অঙ্ক হয় না, কি করতে হয়? ব্যাসার্ধ। বুঝে লেখো শঙ্কু আকৃতির গর্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ইকুয়াল টু, মনে রাখবে ব্যাস যতই হয় ব্যাসের অর্ধেক হয় কি? ব্যাসার্ধ। তো কী লাগবে এটা? 3.5/2 মিটার। দেখো 3.5কে 2 দিয়ে কি ডিভাইড করতে পারবে? করা যায়। কি আসবে? আবার পয়েন্টে আসবে, দরকার নেই, রেখে দাও। উচ্চতা দেওয়া আছে, লেখো শঙ্কু আকৃতির গর্তের উচ্চতা। উচ্চতা দেওয়া আছে কত? 12 মিটার। লিখলে 12 মিটার। তারা বলেছে ধারণ ক্ষমতা কিলো লিটার বের করতে। তো ধারণ ক্ষমতা যেহেতু বলেছে কিলো লিটার বের করতে, তো ধারণ ক্ষমতা মানে আর তার কি? আয়তন। লিখে নাও। সুতরাং সুতরাং শঙ্কু আকৃতির গর্তের আয়তন, আয়তন লিখে আয়তন সূত্র বসিয়ে দাও। 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক ইকুয়াল টু 1/3 ইন্টু, দেখো পায়ের মান কি দেওয়া আছে এখানে? দেওয়া নেই। তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার। আর কত? 3.5/2 ইন্টু 3.5/2 ইন্টু এইচ। এইচ হলো কত? 12 মিটার কিউব। হয়ে গেল। এখন দেখো নিচের 3 দিয়ে আমরা 12কে কাটতে পারি। 3 4 হয় 12। নিচের এই 2 দিয়ে 22কে কাটলে 11 2 22। নিচের 7 দিয়ে যদি আমরা 35কে কাটি, 7 5 কত হয়? 35। 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল, 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট দিয়ে 0 দিয়ে দিলাম। নিচে 2 দিয়ে 4কে কাটলে কত থাকে? থাকে কত? 2 থাকে, লিখলাম। এখন দেখো এই 2 দিয়ে 4কে কেটে আমরা পেলাম 2। তাহলে কী কী পেলাম? দেখো 11 ইন্টু 0.5 ইন্টু 3.5 ইন্টু 2 মিটার কিউব ইকুয়াল টু, এখন ইন্টু করো। দেখো 11কে যদি আমরা 5 দিয়ে ইন্টু করি কত হয়? 11 5 55, লিখলাম 55। 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল, 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসালাম ইন্টু 35 টু কত হয়? 70। 35 টু কত হয়? 70। 70 লিখলাম, 1 ডিজিট আগে পয়েন্ট ছিল, পয়েন্ট বসে দিলাম, মিটার কিউব ইকুয়াল টু। এখন দেখো 0 রয়েছে, 0 0 বসে দিলাম। 7 5 কত হয়? 35। 35-এর 5 কেটে দিল কত? 3। আবার 7 5 কত? 35। 35 প্লাস 3 কত হয়? 38। 38 লিখলাম। এখন দেখো এখানে 1 ডিজিট আগে পয়েন্ট ছিল, এখানে 1 ডিজিট আগে পয়েন্ট ছিল। টোটাল কয় ডিজিট হলো? 2 ডিজিট। আর 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসিয়ে দাও, এত মিটার কিউব। এটা আসলো কিসে? মিটার কিউব আসলো। আর তারা কি বলেছে? কিসে নিতে? ধারণ ক্ষমতা কিলো লিটারে প্রকাশ করতে বলেছে। আবার বলো যে মিটার কিউব থেকে কিলো লিটার নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? দেখো এটা হলো 38.50 মিটার কিউব। তারা বলেছে ধারণ ক্ষমতা কিলো লিটারে প্রকাশ করতে। যদি লিটারের কথা বলতো তাহলে মিটার কিউব থেকে আমরা লিটার নিতে পারতাম। তারা কি বলেছে? লিটার না, কিন্তু কিলো লিটার বলেছে। মনে রাখবে মিটার কিউব যে কথা, কিলো লিটার সেম কথা। তার মানে তার ধারণ ক্ষমতা হয়ে যাবে 38.50 বা 5 কিলো লিটার। সুতরাং শঙ্কু আকৃতির গর্তের ধারণ ক্ষমতা, সুতরাং শঙ্কু আকৃতির গর্তের ধারণ ক্ষমতা সমান 38.5 কিলো লিটার। মানে হলো 1 ঘন মিটার ইকুয়াল টু 1 কিলো লিটার। তার জন্য এখানে যত মিটার কিউব রয়েছে ততই
কিলোলিটার হবে।